আজ কমিউনিটি হেলথ নার্সিংয়ের একটা টপিক ফুড বর্ন ডিজিজের সম্পর্কে পড়ব। ফুড বর্ন ডিজিজটা জিনিসটা কি না, ফুড রিলেটেড ডিজিজ, মানে ফুডটা যখন আমরা ইনটেক করছি সেখান থেকে যে সমস্ত ডিজিজ কন্ডিশনগুলো কোনো হেলদি ইন্ডিভিজুয়ালের বডিতে তৈরি হচ্ছে বা ক্রিয়েট হচ্ছে, তখন সেই সমস্ত ডিজিজ কন্ডিশনগুলোকে বলা হচ্ছে কি ফুড বর্ন ডিজিজ। ঠিক আছে, ডেফিনেশনে ফার্স্ট কি বলেছে না, ফুড বর্ন ডিজিজ হচ্ছে যখন ফুড স্টাফগুলো বা ফুড আইটেমসগুলো কোনো মাইক্রো অর্গানিজম বা কোনো কেমিক্যাল দ্বারা ইনফেক্টেড হচ্ছে এবং সেই ফুড আইটেমসগুলোকে, সেই ইনফেক্টেড ফুড আইটেমসগুলোকে যখন আমি ইনটেক করছি সেখান থেকে যে সমস্ত ডিজিজ কন্ডিশনগুলো তৈরি হচ্ছে সেই সমস্ত ডিজিজ কন্ডিশনগুলোকেই ফুড বর্ন ডিজিজেস বলা হয়। বোঝা গেছে ডেফিনেশনটা। নেক্সট কি ক্লাসিফিকেশন কি বলেছে, ইন জেনারেল ফুড বর্ন ডিজিজটাকে তিনটে ভাবে ক্লাসিফাই করা হয়। ফার্স্ট হচ্ছে ফুড বর্ন ইনফেকশন, সেকেন্ড হচ্ছে ফুড বর্ন ইনটক্সিকেশন অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে ফুড বর্ন টক্সিকো ইনফেকশন। ফুড বর্ন ইনফেকশন জিনিসটা কি না, কনজাম্পশন অফ লাইফ সেল থ্রু ফুড ইন দ্য বডি, মানে যখন আমরা কোনো মাইক্রো অর্গানিজমের লাইফ সেল দ্বারা ইনফেক্টেড কোনো ফুডটাকে আমরা ডাইরেক্টলি ইনটেক করছি এবং সেখান থেকে আমাদের বিভিন্ন ডিজিজ কন্ডিশনগুলো তৈরি হচ্ছে, তাকে বলা হচ্ছে কি ফুড বর্ন ইনফেকশন। ঠিক আছে, তাহলে মাইক্রো অর্গানিজমের লাইফ সেলগুলো যখন কোনো ফুডের মধ্যে প্রেজেন্ট রয়েছে তখন সেই ফুডটা কী করছে না, ওই লাইফ সেল দ্বারা ইনফেক্টেড হচ্ছে এবং সেই ফুডটাকে যদি, সেই ইনফেক্টেড ফুডটাকে যদি আমরা ইনটেক করি তখন আমাদের বডিতে বিভিন্ন রকমের ডিজিজ কন্ডিশন তৈরি হয়। সেই সমস্ত ডিজিজ কন্ডিশনগুলো বলা হয় ফুড বর্ন ইনফেকশন। যে ক্ষেত্রে কি হচ্ছে না, ইনকিউবেশন পিরিয়ডটা লঙ্গার হচ্ছে, মানে কি, মানে যখনই এই লাইফ সেলটা আমাদের বডিতে এন্টার করছে সেখান থেকে আমাদের বডিটা বিভিন্ন রকমের ডিজিজ কন্ডিশন তৈরি হওয়ার মধ্যে যে পিরিয়ডটা রয়েছে তাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ডটা। এই ইনকিউবেশন পিরিয়ড এই ফুড বর্ন ইনফেকশনের ক্ষেত্রে কি হয় না, লং হয়, মানে অনেক টাইম আমার লাগে বিভিন্ন ইনফেকশন ডিজিজগুলো তৈরি হতে। বডি রিয়াক্ট বাই হাই টেম্পারেচার। ঠিক আছে, মানে বলতে চাইছে কি যখনই আমাদের এই লাইফ সেল এন্টার করছে বডিতে বা আমাদের বডিটা বিভিন্ন ফুড, ইনফেক্টেড ফুড দ্বারা ইনফেক্টেড হচ্ছে, বিভিন্ন ডিজিজ কন্ডিশন তৈরি হচ্ছে, তখন আমাদের বডিতে মেন জিনিস কি হয়, বডিটা কীভাবে রিয়াক্ট করে না, আমাদের বডিতে হাই টেম্পারেচার দেখা দেয়, ফিভার দেখা দেয়, যার থেকে আমার বডিটা কী করছে না, ওই ইনফেকশনের এগেনস্টে রিয়াক্ট করছে। বোঝা গেছে ফুড বর্ন ইনফেকশন। দেন কি বলছে ফুড বর্ন ইনটক্সিকেশন। ফুড বর্ন ইনটক্সিকেশন মানে কি বলছে না, যখন মাইক্রো অর্গানিজম ডাইরেক্ট আমার ফুডের মধ্যে প্রেজেন্ট থাকছে না, মাইক্রো অর্গানিজম যে সমস্ত টক্সিন সাবস্টেন্সগুলো প্রডিউস করে সেই টক্সিন সাবস্টেন্সগুলো যখন ফুডের মধ্যে প্রেজেন্ট থাকছে এবং সেই ফুডটাকে ইনফেক্টেড করছে, যখনই কোনো পার্সন ওই ইনফেক্টেড ফুডটাকে ইনটেক করছে তাদের বডিতে যে সমস্ত ডিজিজ কন্ডিশনগুলো তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে কি ফুড বর্ন ইনটক্সিকেশন। বোঝা গেছে। তো সেক্ষেত্রে কী ধরনের টক্সিন সাবস্টেন্স হতে পারে কি মাইক্রো অর্গানিজমের দ্বারা তৈরি করা মেটাবলিক প্রোডাক্ট, মানে মেনলি যে সমস্ত মাইক্রো অর্গানিজমগুলোর ওর মলমূত্র যখন ডাইরেক্ট আমার ফুডের মধ্যে প্রেজেন্ট থাকছে, বা হতে পারে কোনো বায়োটক্সিকেন্টস হতে পারে বা কোনো পয়জনাস সাবস্টেন্স হতে পারে, যখন ফুডের মধ্যে প্রেজেন্ট থাকছে এই সমস্ত টক্সিন সাবস্টেন্সগুলো, তখন একটা ফুড কী করছে না, ইনফেক্টেড হচ্ছে। বোঝা গেছে। নেক্সট ফুড বর্ন টক্সিকো ইনফেকশন। ফুড বর্ন টক্সিকো ইনফেকশন মানে কি, যার মধ্যে ফুড বর্ন ইনফেকশনও প্রেজেন্ট রয়েছে এবং যার মধ্যে ফুড বর্ন ইনটক্সিকেশনও প্রেজেন্ট রয়েছে, মানে যখন কোনো ফুড কোনো মাইক্রো অর্গানিজমের লাইফ সেল দ্বারা এবং মাইক্রো অর্গানিজম দ্বারা প্রডিউসড করা টক্সিন সাবস্টেন্স দ্বারা দুটো দ্বারাই ইনফেক্টেড হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে কি ফুড বর্ন টক্সিকো ইনফেকশন। যে ক্ষেত্রে কি এটা একটা সিরিয়াস কন্ডিশন ক্রিয়েট করতে পারে এবং বিভিন্ন রকমের অ্যালার্জিক রিয়াকশনও তৈরি হয়, তাকে বলা হচ্ছে কি ফুড বর্ন টক্সিকো ইনফেকশন। বোঝা গেছে টোটাল ক্লাসিফিকেশনগুলো। দেন কি বলছে কজেস, কী কী কারণের জন্য মেনলি ফুড বর্ন ডিজিজেসগুলো তৈরি হয়। ফার্স্ট কি বলছে ক্রস কন্টামিনেশন। শুধু কন্টামিনেশন নয় কিন্তু ক্রস কন্টামিনেশন হচ্ছে, মানে ধরো কোনো ফুড আমার কন্টামিনেটেড হয়ে রয়েছে, সেই ফুডটা যখন আমি আদার্স কোনো ফুডের সাথে মিক্স আপ করছি তখন টোটাল ফুড আইটেমসগুলোই আমার কি কন্টামিনেশন হয়ে যাচ্ছে, বা যে পার্সন ফুডটাকে মেকিং করছে বা যে ফুড আইটেমসগুলোকে ফুড আইটেমসগুলো দিয়ে মেক করা হচ্ছে এই ফুডটাকে, সেই আইটেমসগুলো যদি কন্টামিনেশন হয় বা যে পার্সনটা ফুডটাকে মেকিং করছে সে যদি প্রপার ওয়েতে হাইজিন মেনটেন না করে, সেখান থেকে কি হয় না কন্টামিনেশন হতে পারে, যেটাকে বলছে কি ক্রস কন্টামিনেশন, মানে অন্যজনের থেকে কন্টামিনেশন হচ্ছে। তো সেই কন্টামিনেশনের জন্য, সেই ক্রস কন্টামিনেশনের জন্য ফুড আইটেমসগুলো কি ইনফেক্টেড হচ্ছে এবং সেখান থেকে ফুড বর্ন ডিজিজগুলো তৈরি হচ্ছে। নেক্সট কি বলছে টাইম টেম্পারেচার অ্যাবিউস, মানে টাইম টেম্পারেচারটাকে আমরা ঠিকঠাকভাবে ইউজ করছি না, অ্যাবিউজ করছি, মানে একটা ফুডটাকে কুক করার জন্য যতটা টাইমের প্রয়োজন, যতটা টেম্পারেচারের প্রয়োজন, সেই টাইম এবং টেম্পারেচার যদি প্রপার ওয়েতে না দেওয়া হয় ফুডটা কুক করার জন্য, সেক্ষেত্রে
কি হচ্ছে না, ফুডটা আনকুক অবস্থায় রয়ে যাচ্ছে, তো সেখানে বিভিন্ন মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট থাকতে পারে, সেখান থেকেও বিভিন্ন রকমের কি হচ্ছে না ফুডবর্ন ডিজিজ তৈরি হতে পারে। অ্যান্ড দেন কি বলছে না, লাস্ট পার্সোনাল হাইজিন। প্রপার ওয়েতে যদি পার্সোনাল হাইজিন মেনটেন না করে ফুডটাকে মেকিং করা হয়, সেক্ষেত্রেও কি বিভিন্ন রকমের ফুডটা ইনফেক্টেড হতে, সেক্ষেত্রে ফুডটা ইনফেক্টেড হতে পারে এবং বিভিন্ন রকমের ফুডবর্ন ডিজিজগুলো তৈরি হতে পারে। বোঝা গেছে কজেসটা। নেক্সট কি বলছে, টাইপ অফ ফুড কন্টামিনেটস, মানে ফুডটা যে সমস্ত আইটেমসগুলোর দ্বারা, যে সমস্ত জিনিসগুলোর দ্বারা কন্টামিনেটেড হচ্ছে তাদের কি টাইপস। ফার্স্ট বলছে বায়োলজিক্যাল, দেন কেমিক্যাল, অ্যান্ড লাস্ট কি বলছে ফিজিক্যাল। বায়োলজিক্যালের আন্ডারে কি রয়েছে না, মেনলি রয়েছে বিভিন্ন রকমের মাইক্রো অর্গানিজম বা মাইক্রোবিয়াল কন্টামিনেশন, যেটা ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ফাঙ্গি হতে পারে। এছাড়া কি কেমিক্যালের মধ্যে কি রয়েছে না, বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স, যেগুলো যেমন হতে পারে কোনো টক্সিন মেটেলস, মানে কোনো ধাতব কোনো টক্সিন সাবস্টেন্স হতে পারে, কোনো পেস্টিসাইড হতে পারে, প্ল্যান্ট টক্সিকেন হতে পারে, কোনো যে কোনো ধরনের বীজ হতে পারে, গাছে মারার কোনো বীজ, পোকামাকড় মারার বীজ, এই সমস্ত পেস্টিসাইডসগুলো থেকেও কি হচ্ছে না ফুডটা ইনফেক্টেড হচ্ছে। কন্টামিনেট কিনা ফিজিক্যাল কন্টামিনেট, সেগুলো কি হতে পারে না, কোনো ফরেন অবজেক্ট হতে পারে, যেমন হেয়ার হতে পারে, ওয়াইন হতে পারে, ডাস্ট হতে পারে, যেগুলো অ্যাক্সিডেন্টালি কি হচ্ছে না ফুডের সাথে কন্টামিনেটেড হয়ে যাচ্ছে। সমস্ত আইটেমসগুলো যখন ফুডের সাথে অ্যাটাচ হচ্ছে বা ফুডটাকে ইনফেক্টেড করছে, তখন এই ফুডটা কন্টামিনেটেড হয়ে যাচ্ছে এবং সেই ফুডটা যখন কোনো হেলদি পারসন ইনটেক করছে, তার বডিতে বিভিন্ন রকমের ফুডবর্ন ডিজিজ তৈরি হচ্ছে। বোঝা গেছে। আজকে ক্লিনিক্যাল ফিচার্স, এক্ষেত্রে ফুডবর্ন ডিজিজগুলো হলে সেই পার্সনের বডিতে কী ধরনের সাইন সিমটমসগুলো দেখা দেয় না, ফার্স্ট কি বলছে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতে পারে, ডায়রিয়া হতে পারে, নজিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, ফিভার দেখা দিতে পারে, হেডেক হতে পারে, ফ্যাটিক হতে পারে, ব্লাডি ভিশন, বডি অ্যাকনি, ডিজিনেস, এই সমস্ত জিনিসগুলো হতে পারে। নেক্সট কি রিস্ক ফ্যাক্টর, তো এক্ষেত্রে কোন কোন পার্সনরা মেন রিস্ক ফ্যাক্টরের আন্ডারে রয়েছে বা যাদের ক্ষেত্রে ফুডবর্ন ডিজিজটা ইজিলি ক্রিয়েট হয়, তারা হচ্ছে কি ইনফ্যান্ট, প্রেগনেন্ট মাদার, ইয়ং চিলড্রেন, ওল্ডার অ্যাডাল্টস বা বিভিন্ন রকমের ইমিউনো সাপ্রেস যে সমস্ত অ্যাডাল্ট পার্সনরা রয়েছে, তাদের ক্ষেত্রে কি না ইজিলি ফুডবর্ন ডিজিজগুলো তৈরি হয়, কারণ এদের মধ্যে কি ইমিউনিটিটা অনেকটা লো থাকে বা এদেরকে ইজিলি অ্যাফেক্ট করতে পারে বিভিন্ন মাইক্রো অর্গানিজম। ঠিক আছে। অ্যান্ড লাস্ট কি বলছে, প্রিভেনশন। আমরা ফুডবর্ন ডিজিজগুলো যে হচ্ছে আমরা সেটাকে কিভাবে প্রিভেন্ট করতে পারি না, ফার্স্ট কি বলছে না, প্রপার ওয়েতে আমাকে হাইজিন মেনটেন করতে হবে, কিপ ক্লিন, যে পার্সনটা ফুডটাকে মেকিং করছে তাকে ক্লিন থাকতে হবে, তার আর ফুডটাকে মেকিং করার সময় প্রপার ওয়েতে র মেটেরিয়ালগুলো বা ফুড আইটেমসগুলোকে ক্লিন করতে হবে, সেপারেট র অ্যান্ড কুক ফুড, মানে র এবং কুক ফুডটাকে আমাকে সেপারেট রাখতে হবে। মানে র ফুড মানে যেটা আমাকে যে জিনিসটা এখনও খাবার বানানো হয়নি সেটা হচ্ছে র ফুড, এবং কুক ফুড মানে যেটা আমার রান্না হয়ে গেছে বা ফুড আইটেমসটা মেক করা হয়ে গেছে। তো র এবং কুক ফুডটাকে আমাকে সেপারেট রাখতে হবে। কুক থরলি মানে আমাকে টাইম টেম্পারেচার মেনটেন করে আমাকে ফুড আইটেমসটাকে প্রপার ওয়েতে কুক করতে হবে। কিপ ফুড অ্যাট সেফ টেম্পারেচার, ফুডটাকে সেফ টেম্পারেচারে আমাকে স্টোর করতে হবে। ইউজ সেফ ওয়াটার অ্যান্ড র মেটেরিয়ালস, আমি যে ওয়াটার বা র মেটেরিয়ালসগুলো ইউজ করছি ফুডটাকে মেকিং করার জন্য সেটা যেন সেফ হয় এবং ক্লিন হয়, আমাকে নজর রাখতে হবে। এই জিনিসগুলো করলে আমি বিভিন্ন ফুডবর্ন ডিজিজেসগুলোকে প্রিভেন্ট করতে পারি। ঠিক আছে। ফুডবর্ন ডিজিজগুলোকে কীভাবে ক্লাসিফাই করা রয়েছে বা আমি ফুডবর্ন ডিজিজটা কী কী সাইন সিমটমস দেখলে বুঝবো সেটা ফুডবর্ন ডিজিজ রয়েছে বা সেটাকে আমি কীভাবে প্রিভেন্ট করতে পারি, টোটাল ফুডবর্ন ডিজিজটা বোঝা গেছে।